বাংলায় বিজেপি আসতেই দেখা গেল হিন্দুত্বের হাওয়া। কোথাও বদলে যাচ্ছে মুঘলদের নাম, কোথাও আবার খুলে যাচ্ছে 15 বছর বন্ধ থাকার পর হিন্দুদের মন্দির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বারাসতের বিখ্যাত সিরাজ উদ্যান, যেখানে ইতিহাস আর শিশুদের হাসি একসাথে মিশেছিল। সেখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রাইড ছাড়াও উদ্যানের ভেতরে ছোট একটা জলাশয় রয়েছে বোটিং করার ব্যবস্থা। এবার বিজেপি কর্মীরা সেই পার্কের নাম ফলক খুলে দিয়ে তার নতুন নাম দিয়েছে শিবাজি উদ্যান। কথিত আছে, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে কলকাতায় যাওয়ার পথে বারাসতের ওই জায়গায় জলাশয়ে নেমে নবাবের ঘোড়া জল খেয়েছিল। ইতিহাসের সঙ্গে জড়িত থাকা ওই পার্কের নামকরণ করা হয়েছিল সিরাজ উদ্যান। এবার সেই নাম পাল্টে হলো শিবাজি উদ্যান। শুধু পার্ক নয়, জাতীয় সড়কের পাশে থাকা একটি তরুণের নামও বদলে দেওয়া হয়েছে বলে দাবি। তার আগে ছিল মসজিদ বাড়ি রোড, এখন তা পাল্টে হয়েছে নেতাজি পল্লী রোড। পুরসভা বলছে এটা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, রাজনৈতিক উত্তেজনার ফল। বিজেপিও বলছে এটা দলের নির্দেশ নয়, ব্যক্তিগত কাজ। এসবের মধ্যে আবার আসানসোলে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা শ্রী শ্রী দুর্গামাতা চ্যারিটেবল ট্রাস্ট মন্দিরটি 15 বছর পর আবার খুলে দেওয়া হলো। 2011 সালের পর থেকে নিরাপত্তা ও আইন শৃঙ্খলার কারণে নিয়মিত পুজো বন্ধ ছিল, শুধু বিশেষ দিনে খোলা হতো। নির্বাচনের পর স্থানীয়রা মন্দির পরিষ্কার করে আবার শুরু করলেন পূজার্চনা। একটি ভিন্ন বার্তা, যেখানে রাজনৈতিক উত্তেজনার মাঝেও ফিরে এলো ধর্মীয় ঐতিহ্য। একদিকে নাম বদলের রাজনীতি, অন্যদিকে পুনরায় ধর্মীয় স্থাপনা খোলা, আর মাঝখানে প্রশাসন ও পুলিশের চাপ। এই নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।